এই যে উনারে এতবার কইরা কইতাছি গ্যাস নাই, আমরা কি একটা সিলিন্ডারের বোতল কিনতে পারি না? আমগো কি সেই ক্ষমতা নাই? আল্লাহ কি টাকা পয়সা? আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, কি অবস্থা শুরু করছে? কি রে তুই আমার হাড়ি পাতিল সব ভাঙা ফেলতেছিস কেন? হাড়ি পাতিল ভাঙা ফেলাইতেছি কারণ আমি লাঠি চুলা রাঁধতে পারুম না। তো রাঁধতে পারবি না তো কি কাঁচা খাবি? কাঁচা চাল, কাঁচা মাছ, কাঁচা শাকসবজি। আম্মা আমি কি তোমার একবারও বলছি আমি কাঁচা মাছ তরকারি সবজিগুলো খাবো? তুমি বাসায় গ্যাস নেই, তুমি গ্যাস আলার বন্ধ না কেন? আমি ওই গ্যাস কামাল রে দুইবার ফোন দিছি, গ্যাসম্যান তো ফোন ধরে না। গ্যাসম্যান যদি ফোন না ধরে দোষ কি আমার? হ্যাঁ মারে, একটু কষ্ট করে আজকে লাড়কি চুলা রান্দা ফেল, আমার তো শরীরটা খারাপ, তাহলে তো আমি রান্তাম। আম্মা আমার সাফ কথা, আমি লাঠি ঠেলা রাঁধতে পারুম না। রানতে না পারলে গ্যাসম্যান রে ফোন দে। কেন আম্মা? আমি ফোন দিব কেন? গ্যাসম্যান না তোর লাভার, তোর লগে পিরিত আছে। কি সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা কইতাছ আম্মা? তোমার কে কইছে যে গ্যাস মানে আমার লাভার? সারা গ্রামবাসী জানে আর আমি জানুম না। মায়ের চোখে ফাঁকি দেওয়ান এত সোজা না, বুঝছস? যা গ্যাসম্যান রে ফোন দে, ফোন দিয়া ক গ্যাসের এত বড় একটা ডিব্বা লয়। আরে ফোন দেয়া লাগবো কে? খালি মনে করবেন হাজি এ কি হান্ডি বাতিল থাকবো চুলার উপরে? হান্ডি বাতিল এখানে কে খেলাম না তোমার লাগা তোমারে বাবা এত ফোন দিতাছে, তুমি ফোনটা ধরো না কেন? রাগে জিদ্দে আমার মাইয়া হাড়ি পাতিল সব ফালায়া দিল, বুঝাও ওরে। করছে কি? কি হইছে? এই তোমার যে এতবার ফোন দিতেছি তুমি ফোন ধরো না কেন? আমগো পাশে যে সিলিন্ডার শেষ এটা তোমার দেখতে হইব না? আরে বাবা চাপে আছি না, মেলা কি ডিমান্ড অনুযায়ী মনে করো সাপ্লাই নাই, ফ্যাক্টরিতে গ্যাসটাই আমি কইতে গ্যাসটা দিই কও জাহাজও আসতেছে না। দুইটা দিন লার্কিতে রান্নলে এমন কি ক্ষতি হয়? জমিদার হয়ে গেছে না গ্যাস রানতে রানতে। লার্কি রান্নার যে কি স্বাদ! এই যতই ক্রাইসিস থাকুক তোমার প্রেমিকা হিসেবে আমার বাসায় যদি সিলিন্ডার না থাকে মান সম্মান থাকবো? তোমার সাহস কত বড়, তুমি আমারে কই লাঠি চুলা আনতে? আরে দূর, তুমি কেন লাকড়ি চুলে রান্নবা? তাইলে তো তোমার স্কিন নষ্ট হয়ে যাবো, ত্বক নষ্ট হয়ে যাবো। আমি কি পাগল তোমার এই কথা কই? তাইলে তোমার দোকানে আমার লেগে আলাদা করে সিলিন্ডার স্টক করে রাখবা। ভালো কথা বেশি, আমার দোকানে একটা প্রেমিকা কর্নার রাখবো, নাম থাকবো রত্না কর্নার। সাইডটা ডিব্বা আলাদা করে রেখে দেবো খালি তোমার নামে। অত্র এলাকায় একমাত্র গ্যাসের ডিলার হইলে তুমি, তোমার গার্লফ্রেন্ড হিসেবে এই সুবিধা তো আমার আর আগেই পাওয়া উচিত ছিল। হ সব ঠিক আছে, হইছে কি হিসাবে গরমি লেগে গেছে। তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি তুমি চুলার কাছে যাও, আমি ডিব্বাটা সেটিং করে দিতেছি তোমার। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি আসো। আরে যাও না, ওই গ্যাসের চুলার কাছে যাও। কি হয়েছে কাকা? সারের মতো চিল্লে দিছো কে? 2 কেজি কম আছে। 2 কেজি কম আছে? কি কম আছে? তোর এই যে সিলিন্ডারে গ্যাস 2 কেজি কম আছে। 2 কেজি কম আছে গ্যাসে, আপনি বুঝলেন কেমনে? শুক্রে 8 দিন হইছে এই গ্রামে গ্যাস ঢুকাইছ। এই হাতটা কি এর? লাকড়ি উঠাই না হাত, লাকড়ি আঙ্গাই আমি কইয়া দিবার পারি মনে কয় কেজি কম আছে। আমারে বুঝাস না? বুঝনে কম দেস, মানুষের ঠগাস। তুই তো আখেরাতে ধরা খেয়ে যাবি রে গ্যাস কামাল। আরে কাকা কি শুরু করছেন? সিলিন্ডারের মধ্যে গ্যাস আমি ঢুকাই না? 1 ছটাক গ্যাস বাইর করার ক্ষমতা আমার আছে। 1-2 ছটাক যদি কম হয় সেটা কোম্পানি জানে। আমার কাম কি? আমার কাম হলো সাপ্লাই দেয়া। ভালো করে কোন তো কাকা, আসলে কেমনে বুঝলেন আপনি? 2 কেজি কম এর মধ্যে থাকেই বা কত? আবার 2 কেজি কম থাকবো কেমনে বুঝছিলেন? জাকি দিছি। কি করছেন? কোন সময় জাকি দিছেন? লাইনে থাকা অবস্থায় না অফ করে জাকি দিছেন? তখন কিছু আগুন জ্বলতেছিল, সর্বনাশ করছে। আপনি কেন কোন সময় জাকি দিছেন আপনি? এই কোন সময় জাকি দিছি এটা তোরে কোন লাগবো? আমি কি কিছু বুঝি না? বেক কল আমি। আরে কাকা আমি কইতেছি, আপনি যখন জাকি দিলেন তখন দেখা গেল চুলা জ্বলতেছিল, তখন যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ওই তোরে কেডা কইছে এই গ্রামের মধ্যে সিলিন্ডার বোমাটা ঢুকাইতে? মাইনছে রান্না করতো আগে লাকড়ি দিয়া, কত মজা করে খাইতো। আর তুই এখন মা বোনের তো বিপদে ফালাই দিছস। শহরে দেহস না 2 দিন পরে পরে বাস তৈয়া, এই যে সিলিন্ডার বাস তৈয়া কত মানুষ মরে। আরে কোন দিন জানি এক কামটা গ্রামের মধ্যে হয়। আরে কাকা সাবধানে ব্যবহার করলে কোথাও কিছু হয় না, অসাবধানতার কারণে তো লার্কি দিয়ে তো আগুন ধরতে পারে না? তুই আমার লাকড়ির ব্যবসা লাড়ে উঠাইছস রবার্ট কার্লোসের মতন। ফ্রি কিক মারছিস আমার পেটের মধ্যে, আমার রিজিকের মধ্যে। ওই আগে তো মানুষ সব সময় সারা বছর লাকড়ি দিয়ে রান্না করতো, এখন তো বিয়ে শাদী হলে খালি নেয়। আর বছরে কটা বিয়ে হয়? মানুষ অনেক কি করে, টেহা দিয়া বুম কিনে নেয় বাড়িতে তর্ক লাইয়া। আরে চাচা কি শুরু করছেন? বারবার আপনি এটা বোমা কইতেছেন, আপনি তো আমার নামে অপপ্রচার করতেছেন রে চাচা। মানুষ কি মানতে তার মূল্য পড়ে থাকবো? আধুনিক হবো না? আধুনিক কসার যাই কস, এই সিলিন্ডার বোমা যদি এই গ্রামের মধ্যে বাস্ট হইয়া আগুন ধইরা যায় তাহলে তোর আমি সরাসরি ধরাই দেবো। তো কোনো তদন্ত কমিটি হইব না। তদন্ত কমিটি কইরা মানে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে তদন্ত কইরা 15 দিন পরে রিপোর্ট দিব যে আগুন কেমনে লাগছে। ওই সুযোগে আমি দিব না, ডাইরেক্টরে ধরাই দিয়া আমি নিজে সাক্ষী দিব। এরে ফাঁসি দেন, এই বোমা আনছে এই গ্যাস কামাল।
আপনার যা খুশি করেন তো চাচা, আপনার লোকে পেশাল পাতে ভালো লাগতেছে না। আর শুনেন, আপনি সিলিন্ডার আমার দোকানে দিয়ে আসবেন, আপনার আমি গ্যাস সাপ্লাই দিব না, শেষ। হেট বেটা, তোর গ্যাস আমি ব্যবহার করি রে, এই গ্যাস আমার না। তাহলে কার সিলিন্ডার? আমার প্রতিবেশী, সে আমার নিয়মিত লাকড়ি কাস্টমার আছিল। তুই আমার এরিয়া ঢুইকা কোন সাহসে গ্যাস বিক্রি করছস? আরে বাবা রে, কেউ যদি লার্কি বাদ দিয়ে গ্যাস ইউজ করে সেটা কি আমার দোষ? ওই একজনে চাইলো আর তুই বোমাটা পাড়া গেলি আর বাড়ি, তার ঘরের সাথে আমার ঘর, যদি এই সিলিন্ডার বোমা বাস্ট হয়ে যায় তাহলে তো হ্যাঁ লগে আমিও মরবো। আবার ফাউল কথা কইতেছেন, বারবার খালি বোম কইতেছেন। আপনাদের কোনো কথা নাই, আপনার প্রতিবেশীরা করবেন, তারাও আমি গ্যাস সাপ্লাই দিব না। আমার এই সিলিন্ডার যেন দোকানে দিয়ে আসে। আরেকটা কথা, আমি গ্যাস কামাল না, আমি গ্যাসম্যান। আপনার মতো লার্কির ব্যবসায়ী গ্যাসম্যানের মুখ গুরুত্ব বুঝবো নাকি? জায়গা দেন আপনি, চাপেন, সরেন। আইসে গ্যাস ম্যান, তোর এই গ্যাস আমি লার্কি লিটন একবারে জ্বালায় সার খার করে দিব, কথাটা মনে রাখিস বেটা। হ্যালো, আয় তোমার মালিক কই? মালিক দিয়ে আপনি কি করবেন? মালিক গেছে গ্যাস সাপ্লাই দিতে। গ্যাস সাপ্লাই দিতে গেছে মানে? তোমার এখানে রেখে সে কি সাপ্লাই দিতে গেছে? আর আপনার অসুবিধা কি ভাই? আমার মালিক কই গেছে না গেছে এটি আপনার জানি লাভ আছে? আর গ্যাসের লাইন দেওয়া এত সোজা না রে ভাই, ঝামেলার কাজ। 19-20 হলেই ঠাস। হয়েছে ভাই, বুঝছি। সে আমার ফোন রিসিভ করে না কেন? মহাবিপদে পড়ছি। হ্যাঁ টে দিয়ে ফোন কিনছে, হ্যাঁ রিসিভ করবো না না করবো এটা তো হ্যার ব্যক্তিগত ব্যাপার। আমারও জিজ্ঞাসেন কেন? আপনার কি লাগবে এটা কন? আমার গ্যাস লাগবে। আরে গ্যাস নাই। গ্যাস নাই মানে তাহলে এগুলো কিসের গ্যাস? এগুলো কিসের বোতল? আপনি কি একলা কাস্টমার আমার দোকানে? আর কি কাস্টমার নাই? হ্যাঁ খালি সিলিন্ডার জমা দিয়ে গেছে। আর আমি তো সিলিন্ডার জমা দিয়ে রাখছি, দাও আমার গ্যাসের বোতল আসছে কিনা। কারণ আপনার নাম কি? খলিল। খালি সিলিন্ডার কবে জমা দিচ্ছেন? এটাও কি লেখা নেই তোমার খাতার মধ্যে? 7 দিন আগে। ওই মেয়ে, সিরিয়ালে তো আপনার নামই নাই, হুদায় বয়ান মারতেছেন। জানতাম না, জান নাম নেই মানে? আমিও তো 7 দিন আগে সিলিন্ডারটা দিয়ে গেছি ভাই, আমার তো গ্যাস লাগবে। সমস্যা কি সেটা কও না। সমস্যাটা কি এটা আপনি কেমনে বুঝবেন? চাপ আছে ভাই, চাপ, সাপ্লাই চাপ। জাহাজ আটকে গেছে সমুদ্রের মধ্যে। ওরে বাপ রে, আদার ব্যাপারে এবার জাহাজের খবর নেই। বেচো তুমি সিলিন্ডার, তুমি জাহাজের খবর কি জানো? এই মিয়া, এলপিজি কই থেকে হ্যাঁ জানেন কিছু? হ্যাঁ, বিদেশ থেকে জাহাজে করে আহে। এই জাহাজ সমুদ্রের মধ্যে ছিল, সমুদ্রের মধ্যে থেকে ঢাকাইতে জাহাজ আটকাই দিছে। গ্যাসের জাহাজ ঢাকা আটকে দিছে? কি কও তুমি এগুলা? আরে ভাইরে, আপনি কোন দেশে আছেন? হ্যাঁ, হাওয়াতে বলেন আপনি? টিভিতে খবর টবর হয় দেখেন না আপনি? হ্যাঁ, কয় বছর ধরে টিভি দেখেন না আপনি? ঘটনা কি? এইখানে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ আছে। এই যুদ্ধতে রাশিয়া পায় না গ্যাস, ইউক্রেন পায় না গ্যাস, আর গ্যাসের কারণে জার্মানি লয়ে গেছে ঝামেলা। আপনি কোন দেশে আছেন মিয়া? আর দূরে মেয়ে রাহ তো তোমার। তুমি আছো ইউরোপ নিয়ে, আমি আছি আমার দেশ নিয়ে। আমার দেশে কি সমস্যা এটা কও। ভাইরে গ্যাস নাই, গ্যাস দিতে পারবো না। আপনি দয়া করে জানতো। তাহলে কি আমি গ্যাস পাবো না? পাইবেন তো, অবশ্যই পাইবেন। আচ্ছা আপনার আমি বুঝাই কই। এই যে আপনি খালি সিলিন্ডার জমা দিচ্ছেন, কয়দিন আগে দিচ্ছেন? 7 দিন আগে। 7 দিন আগে জমা দিচ্ছেন। এই সিলিন্ডার কোম্পানিতে যাবে, যাওয়ার পর তারা এটা ধুইবে, ধোয়ার পর মুছবে, মুছার পর সেখানে গ্যাস ভরবে, তারপর ওই সিলিন্ডার এখানে পাঠাবে। সময় লাগবে। আপনি এখন যান, 10 দিন পরে যান। তাহলে আমি খামু কি? গ্যাস ছাড়া কি চলা যায়? এদিক দিয়ে বউ আবার গ্যাস ছাড়া রাঁধতেই চায় না। এই যে বউকে অভ্যাস খারাপ করছে কারা? আপনাকে মতো মানুষ। এরা কি লাকড়ি চুলা রাঁধতে নাই? রাঁধছে তো। আপনারা কি করছেন? ভালোবাসিয়া এই যে গ্যাসের সিলিন্ডারটা হাতে তুলে দিচ্ছেন। আরে বাপরে, আমার মেয়ে খুব কিউট, তার চেহারা নষ্ট হয়ে যাবে। আমার বউ সাদা চামড়া, আরে বাপরে, আগুনের তাপে শেষ হয়ে যাবে। এখন বুঝেন ঠেলা? কিছু করার আছে এখন? উপায় তো নাই। যান, 10 দিন পরে আইবেন, গ্যাস পাইবেন, সোজা কথা। যান ভাই, এত কিছু জানি না। আমার গ্যাসের বোতল লাগবে, গ্যাসের বোতল লাগবে। আচ্ছা দিমুন, আপনি যান, পাই যাবেন সময় মতো। পাইলে হচ্ছে। আরে কি কাস্টমার না স্টিমার, এত বুঝার লাগে? গ্যাস আমি কি বানাই দেবো নাকি? করতে দেবো আমি গ্যাস? কি রে, কার লগে সিলেসিল করস? চিল্লাই কি সাধে ওস্তাদ? চাপ পড়ছে, চাপ। কি এর চাপ? গ্যাসের চাপ। আপনি তো দোকানে থাকেন না, আপনি বুঝবেন কি? সব চাপ আমার গাড়ির উপরে আয়া পড়ে। এই যে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী গ্যাসের সাপ্লাইটা বাড়ান। আর যদি না বাড়াইতারেন তাহলে আমার কোন, আমি চাকরি করবো না, দোকান ছেড়ে যামোগা। পরে দেখা যাবো কাস্টমারের ফিরানি খেয়ে আমার গ্যাস বেড়ে গেছে, আমি থাকি এই টেনশনে। আরে বাবা রে, গ্যাসের সাপ্লাই না থাকলে আমি দিব কই থেকে গ্যাস মানুষে? হাই হাই, গ্যাস দিবেন করতে মানে? এই যে 7 দিন আগে লোকজন খালি সিলিন্ডার জমা দিয়ে গেছে, গ্যাসের কোনো খবর নাই। আর ওইদিকে রত্নাফা, হ্যাঁ 2 দিন আগে খালি সিলিন্ডার দিয়ে গেছে। আপনি কি করলেন? হ্যাঁ বাইক যে গ্যাসের লাইনটা দিয়ে দিলেন। আরে পাগল, রত্নাকে তুই চিনস না? সে তো নিজস্ব লোক, বিয়ে শাদীর ব্যাপার আছে না? করছেন নি বিয়ে? আপনি করছেন? আরে করি নাই, করুম। কাদা, সব কিছুর লাইন ঠিক রাখতে হয়। গ্যাসের লাইন ঠিক না থাকলে যেমন রান্না হইব না, প্রেমের লাইনটা ঠিক না থাকলে কি বিয়ে হইব? এজন্যই তো মনে কর প্রেমের লাইনটা গ্যাস দিয়ে ঠিক রাখতেছি। কাদা, সব সময় মনে কর যে বিবেক দিয়ে চললে হবে না।
কোনো কোনো সময় মনের কথাও শুনতে হয়, বুঝছ না? যে মন দিয়ে তো কাস্টমারের বুঝে হেল তো কথাই শুনে না। ঠিক কর, খালি খালি সিলিন্ডারগুলো আলাদা কর। আর ওই ভরা সিলিন্ডার যেগুলো আছে অর্ডার মতো দিতে হবে, বুঝছো? মানে আমিও আছি সাপের মধ্যে, আর ওই সাইকেলের মধ্যে একটা সিলিন্ডার আছে, নিয়ে নিস, ঠিক আছে? হাই রত্না, দে একটা সিগনেচার করে দে। কি এর সিগনেচার করুম? একটা বিশেষ দরখাস্ত লয়েছি বোন, লাল কালিও লয়েছি। শুনছি দরখাস্তে যদি লাল কালির সিগনেচার পড়ে তাইলে নাকি দরখাস্ত জোড়া লয়। বোন তোর তো আর সিল সাপ্পর নাই, এইখানে সুন্দর কইরা নিজের পুরা নামটা লেখা দে। ধর। কারাও আগে পয়রা দেখি, দাও। কিরে তুই কি আমারে অবিশ্বাস করস? তুমি না ভাবি বেশি কথা কও। এই যে সিগনেচারটা যে করব, দরখাস্তটা কিসের উপর, এটা আমার পড়তে হবে না? দাও পয়রা আগে দেখি। আচ্ছা পড়। বরাবর গ্যাসম্যান, গ্যাসের ডিলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ। বিষয় দ্রুত গতিতে গ্যাস সিলিন্ডার পাওয়ার আবেদন। জনাব বিনীত নিবেদন এই যে আমি ময়না বেগম, স্বামী লিটন মোল্লা ওরফে লাকড়ি লিটন, আপনার কাছে লিখিত আবেদন এই যে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করতে করতে আমার মুখমণ্ডল সহ গায়ের চামড়ায় কালচে দাগ ও মাথায় খুশকি সহ বিভিন্ন চর্মরোগ দেখা দিয়েছে। ফলে আমার শারীরিক সৌন্দর্য নষ্ট হওয়ার বিষয়টি আমার স্বামীর কাছে খুবই অপছন্দের। এই অবস্থায় সংসারে শান্তি রক্ষায় আমাকে গ্যাস সিলিন্ডার দেওয়ার আবেদন করতেছি। অতএব শীঘ্রই দ্রুত সিলিন্ডার দিলে কৃতজ্ঞ থাকিব। বিনীত নিবেদিকা ময়না বেগম, স্বামী লিটন মোল্লা। বিশেষ দ্রষ্টব্য, বিষয়টি আপনার প্রেমিকার নলেজে আছে। এটা কি নিয়ে আইছো ভাবি? কেন দরখাস্ত নিয়ে আইছি। কামাল যে ব্যস্ত থাকে, এক মাস ধরে আমারে ঘুরাইতেছে। আমি ভাবলাম তোর কাছে আইলে কামটা তাড়াতাড়ি হইব। নে দে সিগনেচার দে। কামাল তোমার বাসায় গ্যাস সিলিন্ডার দিব, তুমি দরখাস্ত করবা কামালের কাছে, আমার কাছে কেন? হ্যাঁ সেরি, জামানা যেই খারাপের খারাপ, মামা চাচা খালু ফুপু খালা না ধরলে কোনো কাম হয় না, এটা আমি বুঝে গেছি। কিন্তু ভাবি আমি তো বুঝলাম না, আমি তো কামালের মামা খালু চাচা ফুপু কোনোটাই লাগি না। ওর তো একটা অ্যাসিস্ট্যান্ট আছে আলম, তারে গিয়ে দরখাস্ত দাও। ধুরু আলম মাছটা একটা ফাউল ছাড়া, ওর অবস্থা হাব ভাব দেখছিস তুই? ও তো কামালের চেয়ে বেশি হ্যাডম দেখায়। ওই যে একটা কথা আছে না, বাঁশের চেয়ে কঞ্চি বড়, ওই ছাড়ার অবস্থা হয়েছে তাই। তোর কাছে কেমনি তুই বুঝস তো? তোর লগে যে কামালের চলতাছে এটা আমি সব দেখলেই বুঝি। আর কামাল যে ব্যস্ততা দেখায়, মনে হয় যে মন্ত্রী মিনিস্টারের চেয়েও ব্যস্ত, পাওয়ারফুল লোক। আর যত যাই কস, এই অত্র এলাকায় কামালের মতো এরকম সুন্দর ফিটিং গ্যাসের আর কেউ দিতে পারে না। ঠিক কইছি না কবল? ভাবি কোন কারণে তুমি কি আমারে ঘুষ দিতাছো? আস্তাগফিরুল্লাহ, তুই এটা কেমন কথা কইলি বোন? আমি তোরে ঘুষ দিমু কেন? আসলে হয়েছে কি, আমি তো মাথা আউলে গেছে গ্যাসের চিন্তায়, বুঝছস? টাকা নিয়ে আমি লোক খুঁজতেছি যে কোন বিশ্বস্ত লোকটারে টাকা দিলে আমার কামটা হইব। তখন ভাবলাম তোর কথা। আহারে কি অবস্থা বই, তো লসুন শেষ হয়ে গেছে। একটা লসুন কিনা ভালো করে মাখিস, খসখস হয়ে গেছে। একটা কানের তা কিনিস, একটু সোনো কিনিস, টাকা বাঁচলে একটু মজা খাইস। হ্যাঁ এইখানে সুন্দর করে সিগনেচারটা করাইয়া বোন আমার সুপারিশটা পাস করাই দিও। আসো, আমি যে তোমার এই যে মজা খাওয়ানোর টাকা দিছি, আমি কি কাউরে কমু? বলো সেরি, আর কিছু মন চাইলে ভাবিরে কইও। হ্যাঁ আচ্ছা, আমার কামটা করে দিও শোনো। ঠিক আছে ভাবি, যাও তুমি। আসি, আল্লাহ হাফেজ। কি ব্যাপার, তুমি বলে কারো ফোনই ধরো না? এত কি নিয়ে ব্যস্ত থাকো তুমি? আরে ভাই, কামটা করি, গ্যাসের চাপ আছে না, কিন্তু তুমি হঠাৎ করে এই প্রশ্ন করতেছো কি লাগা? তোমার কি হয়েছে? তোমার ফোন তো আমি সবসময় ধরি নাকি? আমারটা তো ধরবাই, আমি আর সবাই কি এক নাকি? ধরো দরখাস্তটা পড়ো। দরখাস্ত? কি দরখাস্ত? পড়েই দেখো, ধরো। বরাবর গ্যাসম্যান, গ্যাসের ডিলার, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ। বিষয় দ্রুত গতিতে গ্যাস সিলিন্ডার পাওয়ার আবেদন। জনাব বিনীত নিবেদন এই যে আমি ময়না বেগম, স্বামী লিটন মোল্লার বউ।
লিটন আপনার কাছে লিখিতভাবে আবেদন করতেছে যে মাটির চুলায় লার্কি দিয়ে রান্না করে এসব ইতিহাস করতে পারব না। এবার আমি কি লিখে তোমার দিচ্ছে? সবাই জানে তোমার লগে আমার প্রেম, এর লাগা দরখাস্ত আমার কাছে দিছে। ময়না ভাবির বাসায় কেমনে সিলিন্ডার লাইন দিবে এটা আমি জানি না। আরে হে কি আগে গ্যাস নিছে? এত নাই একদম নতুন লাইন চাইতেছে। অসম্ভব রে ভাই, আমি আর নতুন লাইন দিতে পারুম না, এর ঝামেলা আছে। পুরান লাইনে গ্যাস দিতে পারতেছি না, আবার নতুন লাইন। তুমি জানো তো ঝামেলা আছে, আমার ডিলারশিপ নষ্ট হয়ে যাবো, ডিলারশিপ কেড়ে নেবো কোম্পানি। আমি জানি তুমি চেষ্টা করলেই পারবা। ময়না ভাবি আমার কাছের মানুষ না, প্রতিবেশী তো। দাও না ময়না ভাবির বাসায় লাইনটা। 1 মিনিট, ভাবির বাসায় গ্যাস সাপ্লাই লিগে তুমি এত রিকোয়েস্ট করতেছো কি লিগে? হ্যাঁ ইয়ে মানে খাই ফেলাইছি তো। কি খাইছো? নিয়া ফেলাইছি তো। কি নিছো? আমি নিতে চাই নাই, ভাবি জোর করে আমারে দিছে। আরে কি খাইছো, কি নিছো, কি জোর করে দিছে এটা কবে তো? টাকা টাকা কত? 200 টাকা। 200? বিশ্বাস করো আমি নিতে চাই নাই, ভাবি জোর করে আমার হাতের মধ্যে গুইজা দিয়া আমার কইছে তোর না করে এই দরখাস্তটা দিবি, আর তুই টাকাটা দিয়া নতুন একটা লোশন কিনবি, একজোড়া কানের দুল কিনবি, টাকা বাঁচলে মজা খাইস। আমারও ইচ্ছা ছিল একটা নতুন লোশন কেনার, টাকার অভাবে কিনতে পারতেছিলাম না, কিনা ফেলাইছি। কিনা হলাইছো? হ্যাঁ কিনা ফেলাইছি। দাও না বাবার বাসার লাইনটা ক্লিয়ার কইরা। খবরদার কইলাম, ভাবি তোমার কাছে অ্যাপ্লিকেশন দিছে, তুমি আবার আমার কাছে দিছো, এই খবর যেন গ্রামবাসী না জানে, পরে অ্যাপ্লিকেশনের সাথে আমি পাগল হয়ে যাবো। আর খাও একটু, খাওয়া দাওয়া বন্ধ করে এগুলা। খাবো না? আরে বাবা খাও, মানে লুকায় আছে ভাই, খাবে এত ওপেন খাও না, বুঝছো না? দেখতেছি কি করা যায়। দিয়া দাও ভাবির লাইনটা। হইছে, আর কথা কও না। মানুষ বুঝা গেছে কোন জায়গায় কাম করলে কোন জায়গায় নক দিলে কাম হয়ে যাবো। ঝামেলার মধ্যে আছি এমনি চাপে, তার মধ্যে হে আবার ঘুষ খাইছে না। এই সিরিয়ার পুরো খালি সিলিন্ডার, গ্যাস নাই এগুলা? গ্যাস নাই এগুলো খালি, এগুলোর মধ্যে গ্যাস নাই? না, কোনোটাই গ্যাস নাই, এটা সবই খালি। কস কি এত খালি সিলিন্ডার জমে রয়েছে, গ্যাস নাই এনে? এ কি আপনি যেমনি কথা কইতেছেন মনে হইতেছে গ্যাস আমি খাই নাকি আমি কাউরে গ্যাস দিয়ে দেই। আপনি আমার সন্দেহ করলেন, আপনি তো আমি চাকরি করব না। আরে হন খারা, আরে পাগল, এ খারা, এ কি হইছে, কি কই যাস তুই? আমি আপনার তো অনেক কাম করবো না। কে করবি না, কি হইছে? আপনি তো অনেক কাম করে আমার লাভ আছে। লাভ নাই না? লাভ নাই, লসটা কি হইছে আমার কবি? একটা বোতল গ্যাস আমি আপনার কাছে চাইছি, আমার কথা তো আপনার কানে যায় না। উল্টা গোডাউনের মধ্যে নিয়ে আপনি আমার খালি সিলিন্ডার দিতেছেন আর উল্টা প্রশ্ন করতেছেন গ্যাস কই গ্যাস কই। আমি কি গ্যাস বেচ চালাইছি নাকি? হ্যাঁ, আপনার এই সিস্টেমকে আমি বুঝি না মনে করছেন? তুই গ্যাস দিয়ে করবি নাকি? ওস্তাদ, একটা বোতল গ্যাস আপনি আমারে দেন, তাহলে আপনার মতো আমার লাইনটাও ক্লিয়ার হয়ে যাবে। কি এর লাইন ক্লিয়ার হইব তোর? সব কথা আমি বল লাগবো না, থাক কই না দোকান। এই রাখ গ্যাসটা, যে তুই চাস আমি গ্যাসটা কইতে দিব, আমরা কবি গ্যাস কি আছে, তুই জানোস না গ্যাস আছে কিনা নাই? গ্যাসটা আসিল, গ্যাস কই গেছে জানেন না আপনি? হ্যাঁ, গেছে তো গেছে, এক জায়গায় 2 বোতল গেছে, অবৈধ লাইন দিছেন না আপনি? আচ্ছা বুঝছি, আমার একটু সময় দে, আমি দেখতেছি তোর এক বোতল তো, হ্যাঁ, এক সিলিন্ডার, এক সিলিন্ডার। আমি দেখতেছি, পাগলামি করিস না, তোর দোকানে থাক, আমি তোর কাছে ব্যবস্থা করতেছি। আচ্ছা, হ্যালো জানু, কি লাকড়ি চুলার দিন শেষ, আর কষ্ট করানো লাগবে না তোমার, গ্যাসের ব্যবস্থা হয়ে গেছে। গ্যাসের কোম্পানিতে চাকরি করে তোমার যদি 1 সিলিন্ডার গ্যাস ব্যবস্থা করে না দিতে পারি তাহলে কি এলাম আর আমি? হ্যাঁ, ব্যবস্থা হয়ে যাবে, রাখি। মা চাইতেছে তোমার আর আমার বিয়েটা হয়ে যাক, আমিও চাইতেছি বিয়েটা করে ফেলি, মেলা দিন হয়েছে। কিন্তু খারাপ লাগতেছে কি জানো, আম্মা তো সারাদিন লাকড়ি চুলে রাঁধছে, বিয়ে শাদী করলে তো আর লাকড়ি চুলে রান্নাটা হইলো না, খাওয়ানো হইলো না। কেন কাম যাবো না কেন? লাকড়ি কি দুনিয়া থেকে উঠা যেতেছে নাকি? না লাকড়ি উঠে যাবে কেউ, লাকড়ি তো আছে, কিন্তু ওই লাকড়ি চুলে রাঁধবোটা কি? তুমি তুমি তো পারো না, তুমি তো সারা জীবন গ্যাসে রাঁধছো, গ্যাসে রাঁধতে অভ্যাস। আমার মায়া আবার লাকড়ি চুলে রাঁধবে, অবশ্য তোমার তো অভ্যাস নাই, আমিও চাই না তুমি কষ্ট করো, লাকড়ি চুলের মধ্যে রান্দাবাড়ি করো, তোমার ক্ষতি হোক, এটা আমি চাই না। আমারে বুঝায় কমনে যে মা তোমার ছেলের বউ তো ওই গ্যাস ছাড়া রাঁধতে পারে না। কেন, কে কইছে পারি না? পারবা তুমি? চেষ্টা করবো নাকি দিদিন, মানে
লাড়কিদের আনতে চেষ্টা করবা, পারবা? তাহলে চেষ্টা করে দেখি, যদি বা আমি কোনদিন লাকড়ি দিয়ে রান্ধি নাই, চাচি আম্মার লিগা, তাই তো? হ, আমার লেগেই তো। তাইলে 2 দিন লাকড়ি দিয়ে রান্ধি আমি, তুমি কি কও? হ, রান্ধো তো, একটু দেখো চেষ্টা করে পারো কিনা। তাইলে তো ওই যে তোমার ঘরে যে গ্যাসের সিলিন্ডার একটা আছে, এটা তো হুদাহুদি করে থাকবে, এটা তো কোনো কাম নেই নাকি? ও মা, ওটা তো রাখছি স্টকে। সিলিন্ডারে যেই কেরাইছিস স্টকে রাখুন লাগে, লেগে রেখে দিছি। আচ্ছা, তোমার ঘরে স্টক আর আমার দোকানে স্টক একই কথা। তাহলে ওইটা আমি তোমার ঘর থেকে নিয়ে এসে আমার দোকানে রাখি, অসুবিধা নেই, আমার দোকানে থাকলো। একদিন তুমি লাড়কি দিয়ে রান্ধো। হাই, 2 দিন পর পেলাম বাড়িতে মেহমান আইবো, তখন সিলিন্ডারটা লাগবো। আরে বোকা মাইয়া, তুমি খালি একটা মিস কল দিবা, সিলিন্ডারের গোডাউন চলে যাবো তোমার ঘরে। এই বোতলটা আমারে দিয়ে দাও তো, হ্যাঁ? আমি নিয়ে আসি তোমার বাড়ি থেকে। আচ্ছা, চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করুম কেন? করো না, কাম আছে, বন্ধ করো। করছি। খুলে না বললাম। দেখো তো চোখটা খুলে কেমন লাগতেছে। দেরেছে লোক মানাইছে বললাম। ধন্যবাদ। সুন্দর আছে না? চলো বাবু, ঘরে চলো, ঘরে চলো। সিলিন্ডার তোমার বাড়িতে সিলিন্ডার লাগবো। উঠো উঠো, লও লও, আও আও। তোমার বাসায় সিলিন্ডার লাগবো, তুমি খেলে আমার কইবা কয় বোতল লাগবে, বুঝছো না? আমি তোমার গ্যাসকে গ্যাস দিয়ে দিব। মারে কালকা কিন্তু তোরে দেখতে আইব। দেখতে আইবো মানে? আমি তো কিছু বুঝলাম না আম্মা। না বুঝনের তো কিছু নাই, কালকা বর পক্ষ তোরে দেখতে আইব। কারা আসতে বলছে যে তারা দেখতে আসতেছে আমারে? তোর বড় চাচায়। তুমি জানো না আম্মা আমি কারে বিয়া করতে চাই? সেটা তো আমি জানি, কিন্তু তোর বড় চাচাই তোর জানে না। সে মুরব্বী মানুষ, একটা ছেলে রানতে চাইতেছে, আনুক না, দেখা হইলে তোর বিয়া হয়ে যায় না। দেখা হইলে যদি বিয়া না হয় তাহলে দেখা কইরা কি করবে? তুমি না কইরা দাও। এই কথাটা তুই তো বড় চাচা মুখের উপর কইতে পারবি? মারে, তোর আব্বা মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত তোর বড় চাচাই আমার আগলায় রাখছে। সে যখন চাইতেছে আসুক না, পরে না হয় না করে দিবে। তোমাকে যা ইচ্ছা করো, আমার এইসব একদম ভালো লাগে না। ভাল লাগে না তো কামাল রে বিয়ার প্রস্তাব নিয়ে আইতে। সময় হলেই আসবে। তার তো সময় হয় না, এদিকে তো তোর বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, তুই তো বুড়ি হয়ে যাবি কদিন পর। যা খুশি তাই কর, কিচ্ছু ভাল লাগে না। সারাটা দিন খালি আমার লগে চিল্লাচিল্লি করো। ক্যাসমিন কমল। চাচি, ও চাচি, বাড়িতে আসো। চাচি, কেডা রে? ও কি রে মা, কেমন আছিস? বয়। চাচি, আমার তোর বাপের বাড়িতে থাকতে মন চাইতেছে না। কি করতে মন চাইতেছে? এই যে তোমার পোলা মাশাআল্লাহ এত বড় হইছে, কামাই রোজগারও করে, হ্যাঁ একটা বিয়া দিতে পারো না? বাপরে বাপ, তুই কি বিয়ের প্রস্তাব দিতে আইছস? তাও আবার নিজের, নাকি আমার গান দিতে আইছস? তুমি যেটা ভাবো ওইটাই। মারে, আমার তো তোর ঘর আনতে মন চা যত তাড়াতাড়ি সম্ভব। আমি তো তোর স্বপ্নই দিই, হ্যাঁ? কিন্তু আমি দেখে লাভ হবো কি? যে দেখার সে তো দেখে না, যে বোঝার সে তো বোঝে না, কি জানি বংবাং আমারে বুঝাই দেয়। চাচি, হুম, তোমার বয়স হইছে না, তোমার তখন আরাম আসে দরকার আছে, এটা কি তুমি বুঝো না? বুঝি। তোমার কে নাইনাত করে মুখ দেখতে মন চায় না? চাই তো, আমার তোর মুখও দেখতে মন চায়, নাইনাত করে মুখও দেখতে মন চায়, কিন্তু যার এটা বুঝার দরকার সে তো বুঝে না। আমি কইলাম মেলা ভয়ে আছি। কেন? এই যে তোমার পোলার যে ডিমান্ড বাড়ছে বাজারে, কোন দিন জানি হেললাইতে আমি আউট হয়ে যাই। আরে না, এটা কোনোদিন সম্ভব না, তুই এটা চিন্তা করিস না। আর যদি আমারই বিয়ে হয়ে যায়? কেমনে হইব? তুই রাজি হলে না বিয়ে হইব, নাকি হইব? আমারে কালকে দেখতে আইবো। আসুক, দেখতে আসলে কি বিয়ে হয়ে যায়? আমারও তো 2 ডজন পোলা দেখতে আইছিল। আমার কি 2 ডজন পোলার লগে বিয়েটা হয়েছিল? হয় নাই, হয়েছে একজনের লগে, সেটা হচ্ছে তোর চাচা। যার লগে যা জোড়া আল্লাহ মিলিয়ে রাখছে তার লগে বিয়ে হইব, এটা তুই কোনো চিন্তা করিস না। তো চাচি, তুমি তো তোমার পোলার একটু বুঝাইতে দাও। বুঝাই তো, বুঝাই বুঝাই বুঝাই। আয় ঘরে যাবি? খাও, চলো দুজন হলে একটু গল্প করি। সাইফুল ভাইয়ের হোটেল, হোটেলের বেশ আলামিন ভাইয়ের হোটেল, হোটেল 15টা ভাইয়ের মধ্যে বাকি রাখছে, কেমনটা লাগে? সাইফুল্লাহ ভাইয়ের বাসা রাউকুল্লার চার দোকান। ওরে মারে। হ্যালো জান, তাড়াতাড়ি সিলিন্ডারে বোতল নিয়ে আসো, বাড়িতে মেহমান আইবো। আরে শোনা, আমি তোমার গ্যাস দিব কেমনে? গ্যাস তো নাই এখন। নাই মানে তুমি
তুমি যে আমগো বাড়ি থেকে বোতল নিয়ে গেলে ওটা কই? আহা ওইটা হয়েছে কি একটা জরুরি কাজে এটা অন্য জায়গায় দিছে আর কি। না মানে হয়েছে কি ওই যে গ্যাসের বোতল তো ফালাই রাখতে নাই বুঝছো, ওইটা আরেক জায়গায় গেছে। তোমার গ্যাস আইলে আমি তোমার গ্যাস দিতেছি শোনা। আমার আজকেই লাগবে। আরে আজকে গ্যাস লাগলে আমি পামু কই, সাপ্লাই নাই তো। নাই মানে তুমি আমার সিলিন্ডারের বোতল নিয়ে কারে দিছো? তুমি আজকে এক্ষুন আমার বাসায় সিলিন্ডারের বোতল দিয়ে যাইবা। তোমার লগে কথা কর কোনো ইচ্ছা আমার নাই, মেজাজটা খুব খারাপ আছে। কি তোমার মেজাজ খারাপ কেমন শোনা? তুমি তাড়াতাড়ি সিলিন্ডারের বোতল নিয়ে আসো, সাক্ষাতে বলবো, তাড়াতাড়ি আসো। হ্যালো, কি এক জ্বালার মধ্যে বললাম, একটা বোতল গ্যাস আছে, এটা ইমার্জেন্সি রাখছিলাম, এটা দিয়ে আসতে হবে, কিছু করার নাই রে বাবা রে, যন্ত্রণা। ভাই এত জরুরি, এত প্রয়োজন কি গ্যাস? কি হইছে? এত জরুরি কি লাগে গ্যাস? আমার দেখতে আইবো। দেখতে হইব মানে? ও আইবো কইতাছি কেন? দেখতে আইতাছে। কি লাগাইতেছে দেখতে? পাত্রপক্ষ আমার দেখতে আইতাছে। তোমার লগে না আমার বিয়ে হইব, কথাবার্তা ফাইনাল, তাইলে? হ্যাঁ তোর আমি বিয়ে করুম তো। তুই যেদিন গ্যাস বেচার বড় লোক হবি সেই দিন আমি তোরে বিয়ে করুম। সবকিছু ভালোই চলতেছিল না, দিন তো 12টা বাজে। ভালো করছি। তোর গ্যাস দিয়ে রাইন্দা আমি আমার হবু জামাই হবু শ্বশুর বাড়ির লোকজনের খাওয়ামু, তারপর বিয়ে করে এই এলাকা ছেড়ে যামুগা। আমিও তোর গ্যাস লাগাই দিতেছি। তোর আমার গ্যাস দিয়া তোর হোর বাড়ি মাল লোকজন হইতেছে না, তারপর রান্না করে খাওয়াইছি। দরকার হইলে তোর হোর বাড়িতে যাইয়া আমি গ্যাস লাগাই দিয়ে আমি তোর নতুন জামাই রে তুই গ্যাস দেয়া রান্না করে খাওয়াইছি। ল হইছে, দে স্টার দে, আগুন দে চুলায়। আমি আগে জানতাম এরকমটা যে হইব, কোনো তদন্ত কমিটির দরকার নাই। আমি ডাইরেক্ট সাক্ষী দিব ওই কালামের বিরুদ্ধে। এই মায়ের ক্ষতিটা করছে এই কালাম মেয়ে। কতবার কইছি যে এই গ্রামে বোমা ঢুকাইস না, বোমা ঢুকাইস না, তারপরে আমার কথাটা শুনলো না। যদি ওই সময় আমার কথাটা শুনতো তাহলে এই ঘটনাটা ঘটতো। গ্যাসের পুরা খবর আছে রে ভাই, ওর তো বাঁচারই কথা ছিল না, আল্লাহ ওরে নিজাতে বাঁচাচ্ছে। বেশি তো আর ফুরে নাই, সব মিলে 7-8% ফুরছে। ভাগ্য ভালো শ্বাস নালীটা পুরে নাই, নাহলে তো বাঁচানো মুশকিল হয়ে যেত। আর ওইদিকে ওস্তাদ পড়তো বিপদে। এই কেমন কথা কষ্ট তোরা? যেইভাবে মেয়েটা পড়ছে এতে মরা ইবালা আছিল, জীবনের লেগে মেয়েটা পঙ্গু হয়ে গেল গা। এত সুন্দর মেয়েটা পুরাকে কোন হয়ে গেছে গা। ওনে এই মেয়েটা রে বিয়াটা করবো কেনা? আমি করুম বিয়া। রত্নার শৈলের অল্প একটু অংশ পড়ছে, আমি কি কইছি যে আমি রত্নারে বিয়ে করুম না? ওর শৈল পড়ছে, মন তার করে নাই। আমার ভুলের লেগে আমি সেদিন তোমার লোকের রাগারাগি করে গ্যাসের লাইনটা ঠিক মতো ফিটিং করি নাই। আমি নিজেও বুঝতে পারি নাই যে এরকম হইব। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এজন্য আমি দায়ী। তুমি চিন্তা করো না, আমি কথা বলছি বড় ডাক্তারের লোকে, আল্লাহ তো তোমার এগুলো ঠিক হয়ে যাবো। আমি উন্নত চিকিৎসা করাবো তোমারে, তুমি আমার মাফ করে দিও। আমি আছি তোমার লোকে, আমি আছি।